এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের স্কুলে এবার ফিরল যে খবর সামনে আসছে, ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওয়ার্ক ফ্রম হোমের বার্তা দিয়েছেন, আর সেই আবহে রাজ্যে খরচ কমানো ও প্রশাসনিক কাজের গতি বাড়াতে বড় সিদ্ধান্ত। স্কুল শিক্ষা দপ্তরের অফিসারদের জন্য চালু হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। সমস্ত বৈঠক এবার থেকে মূলত ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশ। অপ্রয়োজনীয় ফটোকপি ও প্রিন্টিং সম্পূর্ণ এড়াতে বলা হয়েছে। ইতিমধ্যেই যে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং সেই যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম যেভাবে হুহু করে বাড়ছে, আর সেই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বলেছিলেন ওয়ার্ক ফ্রম হোম সহ বেশ কিছু বিষয় তিনি আলোচনার জন্য বলেছিলেন। আর এবার রাজ্যের খরচ কমানো ও প্রশাসনিক কাজের গতি বাড়াতে বড় সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে ওয়ার্ক ফ্রম হোম চালুর নির্দেশ। খরচ কমাতে ও প্রশাসনিক গতি বাড়াতে স্কুল শিক্ষা দপ্তরের বড় সিদ্ধান্ত। সিনিয়র অফিসারদের জন্য নির্দিষ্ট দিনে চালু হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। ভিডিও কনফারেন্সে হবে অধিকাংশ বৈঠক। ই অফিস মারফত ফাইল নিষ্পত্তির নির্দেশ। বিদ্যুৎ সাশ্রয় পাশাপাশি কার পোলিং ও অপ্রয়োজনীয় প্রিন্টিং বন্ধে করা নির্দেশিকা জারি। রাজ্যের খরচ কমানোর ও প্রশাসনিক কাজের গতি বাড়াতে ফের শুরু হলো ওয়ার্ক ফ্রম হোম। কোভিড কালীন আমরা দেখেছিলাম ওয়ার্ক ফ্রম হোমের আবহ, আর এবার নতুন করে ফের শুরু হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আমি দীপ্তিমানদার কাছে যাব। দীপ্তিমানদা, আমরা দেখেছিলাম যে কোভিড কালে ওয়ার্ক ফ্রম হোমের আবহ, আর এবার কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওয়ার্ক ফ্রম হোম সহ বেশ কিছু বিষয় নিয়ে তিনি বার্তা দিয়েছিলেন, এবং সেই আবহেই এবার দেখা যাচ্ছে যে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বার্তা দেওয়া হয়েছে। ঠিক কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে? একেবারেই দেখো, স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা যেতে পারে এটা একটা বড় সিদ্ধান্ত, এবং এখানে কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের কথা বলা হয়েছে। মূলত সিনিয়র যারা রয়েছেন এখানে, সেক্রেটারি লেভেল এবং ডিরেক্টর লেভেলে যারা রয়েছেন এবং সিনিয়র অফিসাররা যারা রয়েছেন, তাদের জন্য এই ওয়ার্ক ফ্রম হোম, এবং কবে কবে এই ওয়ার্ক ফ্রম হোম হবে সেটা কিন্তু তাদেরকে নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হবে যে কবে কবে কাদের কাদের ওয়ার্ক ফ্রম হোম হবে, কদিন করে তাদেরকে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে, সেই পুরো বিষয়গুলো কিন্তু তাদেরকে বলে দেওয়া হবে। পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তর নিজের খরচ কমানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে নবান্ন থেকে কিন্তু এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল যে সব দপ্তরকে যাতে তারা খরচ কমায় সেই দিকে নজর দেওয়ার জন্য, এবং সেই বিধি মেনেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত। এখানে কিন্তু সব থেকে প্রথমে যেটা বলা হয়েছে যে ই স্কুল চালু করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পেপার যেগুলো ফিজিক্যাল পেপার ফাইল হতো সেই ফিজিক্যাল ফাইল এখন সম্পূর্ণ বন্ধ, এবং মাধ্যমে কিন্তু সবার কাছে সব ফাইল ডেটা সব কিছু মজুত করতে হবে। এবং এই যে ফিজিক্যাল ফাইল যদি কাউকে তৈরি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে পারমিশন নিতে হবে। অর্থাৎ এখন যে ফাইল এক দপ্তর থেকে আরেক দপ্তরে যাওয়া বা এক টেবিল থেকে আরেক টেবিলে যাওয়া, যে ফাইল নিয়ে যাওয়া, সেই ফাইলের যে তথাকথিত কনসেপ্ট ছিল সেটা কিন্তু এখন আপাতত স্কুল শিক্ষা দপ্তরে বন্ধ করে দেওয়া হলো, এবং এখানে গভর্নেন্স চালু করা হলো, এবং মাধ্যমেই কিন্তু সব জায়গায় সব ফাইল পাঠানো হবে। দ্বিতীয় হচ্ছে যে যত মিটিং, আগে যেখানে মিটিং হতো সবাইকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আসতে হতো, তারপর সেখানে বৈঠক হতো, এখন কিন্তু এই বৈঠকের ক্ষেত্রে কিন্তু স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেকটি বৈঠক কিন্তু হবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। অর্থাৎ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই এই বৈঠকগুলো হবে। প্রত্যেকে সেই বৈঠকে অ্যাটেন্ড করবেন, যেখানেই থাকুক, জেলার যে কোনো জায়গা থেকেই হোক, কিন্তু প্রত্যেকেই কিন্তু এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এখন থেকে সব বৈঠক হবে। পাশাপাশি এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে যে লিফট চলাচল করা বা ফটোকপি করা, জেরক্স করা, প্রিন্ট করা, অযথা এই কাজগুলো করা বন্ধ করতে হবে। সন্ধ্যে 7টার পর থেকে কিন্তু বিদ্যুৎ চালানো এবং লিফট চালানো এক্ষেত্রেও কিন্তু কড়া নির্দেশিকা আনা হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে যে কোনো রকমের অফিসের যে কোনো সফর, বাইরে যাওয়ার যে সফর থাকে, বিভিন্ন জায়গায় যে দিক নির্দেশিকা করার যে সফরগুলো থাকে, বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে স্কুল ভেরিফিকেশন করার যে সফর থাকে, সেই সফরের সব কিছু বন্ধ করে দিতে হবে। যা করতে হবে সব ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সেগুলোকে দেখতে হবে এবং দেখে সেগুলোকে বাস্তব রূপে আনতে হবে। অর্থাৎ এখন থেকে বলা যেতে পারে যে ওয়ার্ক ফ্রম হোম একদিকে যেরকম চালু করা হলো, ঠিক তার পাশাপাশি কারণ আর যারা সিনিয়র অফিসাররা রয়েছেন তারা কিন্তু এখন যে গাড়ি, বিভিন্ন লোকের বিভিন্ন গাড়ি, এক একটি করে গাড়ি ব্যবহার করা, সেই গাড়িতে ওপরেও কিন্তু রাশ টানা হয়েছে। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে গাড়ি এখন নয়, পুলকার মাধ্যমে ব্যবস্থা করতে হবে, এবং তার মাধ্যমে কিন্তু একজনের জায়গায় সেখানে 3জন 4জন বা 6জন, বড় বাস হোক সেরকমভাবে তাদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে হবে। অর্থাৎ সব দিক থেকেই বলা যেতে পারে যে
আয় ব্যয় যেটা করা হবে সেটাকে কিন্তু বলা যেতে পারে অনেকটাই হ্রাস টানা হলো আজকের এই নির্দেশিকার পর। শুভাঙ্গী। একদমই তাই, অনেক ধন্যবাদ তোমায়। দীপ্তিমান্তা নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।